বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আত-জুমার। আয়াত ১। এই কিতাব অবতীর্ণ পরাক্রমশালী, প্রজ্ঞাময় আল্লাহর নিকট হতে। আয়াতের তাফসীর। এই গ্রন্থ পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর নিকট হতে অবতীর্ণ করা হয়েছে। আয়াত ২। আমি তোমার নিকট এই কিতাব সত্যসহ অবতীর্ণ করেছি। সুতরাং আল্লাহর ইবাদত করো তার আনুগত্যে বিশুদ্ধ চিত্ত হয়ে। আয়াতের তাফসীর। নিশ্চয় আমি তোমার নিকটে গ্রন্থ যথাযথভাবে অবতীর্ণ করেছি। ১। সুতরাং তুমি আল্লাহর আনুগত্যে বিশুদ্ধচিত্ত হয়ে তার উপাসনা করো। ২. অর্থাৎ এতে তাওহীদ ও রিসালাত, পরকাল এবং যে বিধি-বিধান বর্ণিত হয়েছে তা সত্য। তা যথাযথভাবে বিশ্বাস, গ্রহণ ও পালন করার মাঝেই রয়েছে মানুষের কল্যাণ। ২. এখানে এর অর্থ ইবাদত ও আনুগত্য এবং এর অর্থ হল বিশুদ্ধচিত্তে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে নেক আমল করা। এই আয়াতটি নিয়ত ওয়াজিব ও তাতে ইখলাস থাকা জরুরি হওয়ার একটি দলিল। হাদিসেও খালেস নিয়তের গুরুত্ব, আমল নিয়তের উপর নির্ভরশীল শব্দ দ্বারা প্রকাশ করে দেওয়া হয়েছে। অর্থাৎ যে নেক আমল আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে করা হবে তা গ্রহণযোগ্য হবে, তবে শর্ত হল যে তা সুন্নাত মোতাবেক হতে হবে। পক্ষান্তরে যে আমলে অন্য কোনো উদ্দেশ্য মিলিত হবে তা অগ্রহণযোগ্য হবে। আয়াত ৩। জেনে রেখো, অবিমিশ্র আনুগত্য আল্লাহরই প্রাপ্য। যারা আল্লাহর পরিবর্তে অন্যকে অভিভাবক রূপে গ্রহণ করে তারা বলে আমরা তো এদের পূজা এজন্যই করি যে এরা আমাদেরকে আল্লাহর সান্নিধ্য এনে দিবে। তারা যে বিষয়ে নিজেদের মধ্যে মতভেদ করছে আল্লাহ তার ফয়সালা করে দিবেন। যে মিথ্যাবাদী ও কাফির, আল্লাহ তাকে সৎ পথে পরিচালিত করেন না। আয়াতের তাফসীর। জেনে রাখো, খাঁটি আনুগত্য আল্লাহরই প্রাপ্য। ১. যারা আল্লাহর পরিবর্তে অন্যকে অভিভাবকরূপে গ্রহণ করে তারা বলে আমরা এদের পূজা এর জন্যই করি যে এরা আমাদেরকে আল্লাহর সান্নিধ্যে এনে দেবে। ২. ওরা যে বিষয়ে নিজেদের মধ্যে মতভেদ করছে আল্লাহ তার ফয়সালা করে দেবেন। ৩. নিশ্চয় আল্লাহ তাকে সৎপথে পরিচালিত করেন না, যে মিথ্যাবাদী অবিশ্বাসী। ৪. এটা সেই খালেস ইবাদতের তাকিদ যার আদেশ পূর্বের আয়াতে দেওয়া হয়েছে, আর তা হল ইবাদত ও আনুগত্য একমাত্র এক আল্লাহর জন্যই শোভনীয়, তার ইবাদাতে কাউকে অংশীদার করা যাবে না এবং তিনি ব্যতীত অন্য কেউ এর যোগ্যও নয়। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আনুগত্য করতে হবে, কারণ রাসূলের আনুগত্য প্রকৃতপক্ষে আল্লাহরই আনুগত্য, অন্য কারোর নয়। এ কথা আল্লাহ নিজেই ঘোষণা করেছেন। এরপরেও ইবাদতের ক্ষেত্রে এ কথা প্রযোজ্য নয়। কারণ ইবাদত আল্লাহ ছাড়া কোনো বড় থেকে বড় রসুলেরও করা বৈধ নয়। সাধারণ মানুষের, যাদেরকে মানুষ নিজের ইচ্ছামতো আল্লাহর আসনে বসিয়ে রেখেছে, তারা তো দূরের কথা। আল্লাহর পক্ষ থেকে এর কোনো প্রমাণ নেই। ২. এখান হতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে মক্কার মুশরিকরা আল্লাহ তাআলাকেই স্রষ্টা, রুজিদাতা এবং বিশ্বজাহানের নিয়ন্ত্রণকারী বলে বিশ্বাস করত। অথচ তারা অন্যের ইবাদত কেন করত? এর উত্তর তারা এই বলে দিত, যা কুরআন পাক এখানে বর্ণনা করেছে। তা হলো, সম্ভবত এদের দ্বারা আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারব অথবা এরা আল্লাহর নিকট আমাদের জন্য সুপারিশ করবে। যেমন অন্য জায়গায় বলেছেন, এরা আল্লাহর নিকট আমাদের সুপারিশকারী হবে। সূরা ইউনূস 10:18 আয়াত ৩। কারণ পৃথিবীতে কেউ এটা স্বীকার করতে প্রস্তুত নয় যে সে শিরক করছে বা সে ভুল পথে আছে। ফলে কিয়ামতের দিন আল্লাহ তাআলাই ফয়সালা করবেন এবং ফয়সালা অনুযায়ী প্রতিদান ও শাস্তি দেবেন। ৪. সেই মিথ্যা উপাস্য দ্বারা তারা আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে বা ওরা তাদের জন্য সুপারিশ করবে, এ কথা একেবারে মিথ্যা এবং আল্লাহ ব্যতীত ক্ষমতাহীন ব্যক্তিদেরকে উপাস্য মনে করাও বড় অকৃতজ্ঞতা। এমন মিথ্যুক ও অকৃতজ্ঞরা কিভাবে হিদায়াত পাবে? আয়াত ৪। আল্লাহ সন্তান গ্রহণ করতে ইচ্ছা করলে তিনি তার সৃষ্টির মধ্যে যাকে ইচ্ছা মনোনীত করতে পারতেন। পবিত্র ও মহান তিনি আল্লাহ এক, প্রবল পরাক্রমশালী। আয়াতের তাফসীর। আল্লাহ সন্তান গ্রহণ করতে ইচ্ছা করলে তিনি তার সৃষ্টির মধ্যে যাকে ইচ্ছা মনোনীত করতে পারতেন।
পবিত্র ও মহান তিনি। এক, তিনি আল্লাহ, এক পরাক্রমশালী। এক, অর্থাৎ মুশরিকদের বিশ্বাস মতো তার সন্তান হওয়ার প্রয়োজনই বাকি, বরং তিনি আপন সৃষ্টির মধ্য থেকে যাকে পছন্দ করতেন তাকেই সন্তানরূপে গ্রহণ করতে পারতেন। তাদেরকে নয় যাদেরকে তারা তার সন্তান বলে আখ্যায়িত করে থাকে। কিন্তু আসলে আল্লাহ তো এই ত্রুটি থেকে পবিত্র। ইবনে কাসির।